বররে কইলাম একটা ইলিশ মাছ খাবো, বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবা। ও মা, সে নিয়ে আইছে পুঁটি মাছের সাইজের একটা ইলিশ। কসে দেখো ইলিশ মাছ বাজারে নেই আর মেলা দাম। তা আমি মনে মনেই ভাবলাম তোমার মতন কিপটে মানুষ কিনবে বড় ইলিশ। যাই হোক, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিনে তো নিয়ে আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম বড় একখান ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই থাকবেন আমার সাথে, আমার ভিডিওটা দেখবেন। তো আজকে সকাল থেকে কারেন্ট নাই, কারো ভিডিও দেখতেও পারিনি, নিজের ভিডিও ছাড়তেও পারিনি। তা আপনারা কেউ কিছু মনে করবেন না, এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আমি কিন্তু চেষ্টা করি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্যে। কিন্তু ওই যে বললাম ওয়াইফাইয়ের সমস্যা যেরকম সেরকম কারেন্টের সমস্যা, বুঝছেন? এজন্যে আজকেই দেখেন সকাল থেকে কারেন্ট নাই, বিকেল 5টায় এসে। তারপর তো রান্না তো করতে হবে, নিজে খাতে হবে, ছেলেফেলের খাতি দিতে হবে, বিটার খাতি দিতে হবে, নাই তো আবার ফোনই ধরতে দেবে না। তাই জন্যে রান্না করতে চলে আসলাম। কি রান্না করলাম? ইলিশ মাছ ভাজি করলাম, মুরগির ঝোল রান্না করলাম, আর রান্না করব পরে দেখাচ্ছি। অনেক আপু ভাইয়ারা বলেন, আপু আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। আসলে আমি আঞ্চলিক ভাষাই কথা কতে পারি, শুদ্ধ ভাষা অত কথা কতে পারি না, চেষ্টা করি তারপরেও হয় না। আর আমি অতটা শিক্ষিত না, তো চেষ্টা করলেও হয় না। আর আমার আঞ্চলিক ভাষাটা অনেকে বলেন যে যশোরের ভাষা, আসলে আমার ভাষাটা যশোরের না, আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। আমি থাকি কিন্তু আবার অন্য জায়গায়, গোপালগঞ্জ থাকি। আপনারা আবার কেউ কিছু মনে করেন না। এই যে মেন খাবারটা রান্না করতে চলে আইছি, এটা কি জানেন? খুদির খিচুড়ি রান্না করব। ওই পাশে এক কাকি চাল ঝাড়ছিল, আমি বললাম কাকি আপনি কি খুদ বিক্রি করবেন? কসে না, খুদ বিক্রি করবো না। তা আজকে আমার ডেকে কসে, এই তুই খুদ নিয়ে কি করতে চাইলি? তা আমি কলাম যে খিচুড়ি ভাত রান্না করে খাবো। তা কসে এই যে নিয়ে যা। পরে প্রায় কেজি খানিক দিয়েছে। আমি বলছি কাকি কয় টাকা দেবো? কসে আরে টাকা মাকা দেওয়া লাগবে না। উনি আবার খুব ভালো মানুষ, আমি দিতে চালিও জোর করেও যদি দিয়ে আসি পরে আমার বাড়ি ফিরাই দিয়ে যাবে না, খুব ভালোবাসে। চাল টাল ভেজে নিয়ে আমি রান্না করা শুরু করে দিয়েছি। চাল ডাল 2 রকমের ডাল দিয়েছি, মসুরির ডালও দিয়েছি, মুগ ডালও দিয়েছি। আমি আবার খিচুড়িটা ভালো রান্না করতে পারি না, তারপরেও আমি চেষ্টা করলাম। মশলা টশলা সব দিয়ে, হলুদ লবণ দিয়ে, ঝাল পিয়ে সব দিয়ে মাখিয়ে চুলোয় দিয়ে দিছি। তবে একটা কথা কই, অনলাইনে সবাই কিন্তু সবার প্রিয় হতে পারে না। কেউ ভালোবেসে সদরে গ্রহণ করে, কেউ বা হিংসা বিমানা করে আপনার পিছনে পিছনে নিন্দা করে। আল্লাহ তাআলার কাছে সবসময় ফরিয়াদ করি, হে আল্লাহ, আমি আমার মতো করে কাজ করে এগিয়ে যেতে চাই, আপনি আমার সহায় হন। আর আমার যত অডিয়েন্স আছে সবাই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ত। ভালো নিয়তে কাজ শুরু করে আল্লাহ তাআলা সবার পাশে থাকে। ইন্নামা আমালু বিন নিয়াত, নিশ্চয় কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ হাফেজ।